আসসালামু আলাইকুম। আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহের শামশাদ জামিল, জীববিজ্ঞান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমার আজকের পাঠের বিষয় মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মাইটোসিসের গুরুত্ব মনে রাখার সহজ কৌশল এবং পাশাপাশি সৃজনশীল প্রশ্নের উত্তর, যেটি 4 নাম্বারের, এটি কিভাবে লিখতে হয় তাও ব্যাখ্যা করার চেষ্টা করব। সাধারণত প্রশ্নে আসে পরীক্ষায় যে উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজনটির গুরুত্ব, তাৎপর্য বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। সেক্ষেত্রে উত্তর লেখার সময় এই উত্তরে 3টি অংশ অবলম্বন করে লিখতে হবে, যথা প্রথমত একটি ভূমিকা থাকবে, তারপর থাকবে যুক্তি উপস্থাপন বা যেটা উত্তরের বডি, এবং তারপর থাকবে শিক্ষার্থীর নিজস্ব মন্তব্য বা যেটাকে আমরা উপসংহার বলতে পারি। আমি পর্যায়ক্রমে সবগুলোই ব্যাখ্যা করছি। প্রথমে আসা যাক ভূমিকার কথায়। তো এই ভূমিকাতে তোমার অবশ্যই সুনির্দিষ্ট করে বলতে হবে যে কোষ বিভাজনটি এটি কোন কোষ বিভাজন পদ্ধতি। যদি কোনো পরীক্ষার্থী মিওসিস ধরে উত্তর লিখে তাহলে তো পুরোটি ভুল হবে। আবার কেউ উপরে দেখা গেল যে ভূমিকাতেই লিখলো যে উপরোক্ত কোষ বিভাজন পদ্ধতিটি মিওসিস কোষ বিভাজন পদ্ধতি, আবার বর্ণনায় দেখা গেল মাইটোসিসের গুরুত্ব, তবে এটি ভুল হবে। আর ভূমিকার কথা বলতে গেলে ভূমিকাটি অবশ্যই হতে হবে স্বল্প কথায় আকর্ষণীয়, যাতে পরীক্ষকের মনোযোগ আকৃষ্ট হয়, এবং এটি করতে পারলে দেখা যাবে যে পরীক্ষার্থী ভালো নাম্বার পেতে এটি সাহায্য করবে। আর ভূমিকা সাধারণত এমন হওয়া উচিত যে ভূমিকা যেন পরীক্ষককে আকৃষ্ট করতে সাহায্য করে। আর এরপরে একটি ভূমিকা আমি নমুনা হিসাবে তোমাদেরকে বলতে চাচ্ছি যে উপরোক্ত কোষ বিভাজন পদ্ধতিটি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এবং এর ভূমিকাটি হবে এই রকম যে জীবের উৎপত্তি, বৃদ্ধি, বিকাশ, পরিপূর্ণতায় কোষ বিভাজন এক অনিবার্য প্রক্রিয়া। কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস এক বিরাট বা বিশেষ স্থান দখল করে আছে। মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। নিচে মাইটোসিসের গুরুত্বের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোকপাত করা হলো, বা মাইটোসিসের গুরুত্ব বিশ্লেষণ করা হলো। এরপর আমরা যাব বডিতে। এরপর বডি, যেখানে যুক্তি উপস্থাপন করতে হবে যে কেন এটি বিশেষ স্থান দখল করে আছে। প্রথমেই আসা যাক, এটি মনে রাখার একটি সহজ কৌশল আমি তোমাদের বলতে চাচ্ছি, তা হলো যাই দই ক্রোমোসোম নিয়া খায় জনগণ। যাই দই ক্রোমোসোম নিয়া খায় জনগণ। যদি আমরা এতটুকু ছন্দ মনে রাখতে পারি তাহলে মাইটোসিসের গুরুত্ব আমার জন্য যে কোনো পরীক্ষার্থীর লেখা সহজ হয়ে যাবে। যেমন ছন্দটা আমি আবার বলছি, যাই দই ক্রোমোসোম নিয়া খায় জনগণ। আমি প্রত্যেকটি পয়েন্ট আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি। যাইতে হচ্ছে জাইগোটের বিভাজন, দইতে দৈহিক বৃদ্ধি, ক্রোমোসোমতে ক্রোমোজোমের সমতা রক্ষা, আর নিয়াতে নির্দিষ্ট আয়তন রক্ষা। ক্ষয়পূরণ খায়তে হচ্ছে ক্ষয়পূরণ, জনতে হলো জননাঙ্গ তৈরি, আর গন্তে গুণগত স্থিতিশীলতা। প্রথমে আসা যাক যাইতে জাইগোটের বিভাজন। তবে এই পয়েন্টগুলো লেখার সময় মনে রাখতে হবে এটি উদ্ভিদ বা প্রাণী আলাদাভাবে উল্লেখ না করে অবশ্যই লিখতে হবে জীবের, কারণ মাইটোসিস এটি একটি জীবের, উদ্ভিদ প্রাণী উভয়েরই দেহে সংঘটিত একটি প্রক্রিয়া। প্রথমে আসা যাক জাইগোটের বিভাজন। আমরা জানি দুটি বিপরীতধর্মী জননকোষের মিলনের মাধ্যমে একটি একক কোষ তৈরি হয়, সেই কোষটির নামই হচ্ছে জাইগোট। আর এই জাইগোট এটি জীবের ক্রমবিকাশের প্রথম কোষ, এবং এই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণের সৃষ্টি হয়। যদি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট পরবর্তীতে ভ্রূণের পরিণত হয়। যদি মাইটোসিস কোষ বিভাজন না ঘটে তবে জীবের
এককোষী জাইগোটই থেকে যাবে, ভ্রূণ সৃষ্টি করতে পারবে না। এর পরের যে পয়েন্ট সেটার নাম হচ্ছে দৈহিক বৃদ্ধি। দৈহিক বৃদ্ধি, জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস অনন্য ভূমিকা পালন করে। কারণ একটি শিশু জীব পরবর্তীতে তার কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে পরিণত জীবে পরিণত হয়, আর তা পরিণত হতে সাহায্য করে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাই মাইটোসিস কোষ বিভাজন জীবের দৈহিক বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে 3 নম্বর পয়েন্ট তা হচ্ছে ক্রোমোসোম বিশ্লেষণ করলে আসে ক্রোমোজোমের সমতা রক্ষা। আমরা জানি যে মাইটোসিসে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই এক্ষেত্রে বলা যায় যে ক্রোমোজোমের সমতা রক্ষা মাইটোসিসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি এই ক্রোমোজোমের সমতা রক্ষার মাধ্যমেই জীবের দৈহিক বৃদ্ধিতে এক ধরনের শৃঙ্খলা বজায় থাকে। এরপর আসা যাক নিয়া এর অর্থ দাঁড়ায় যে নির্দিষ্ট আয়তন রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনে সমানাকার কোষের সৃষ্টি হয় এবং এজন্যই কি হয়, জীবের নির্দিষ্ট আয়তন বজায় থাকে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে ক্ষয়পূরণ। আমরা জানি জীবের দেহকোষে ক্রমাগতভাবে মাইটোসিস ঘটতে থাকে, আর জীবের যে কোনো ক্ষতস্থান পূরণে এই মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর পয়েন্ট। এরপর 6 নম্বর পয়েন্ট আসে জনতে জননাঙ্গ তৈরি। আমরা জানি জননাঙ্গ হলো জনন কোষ তৈরির কারখানা, আর এই জনন কোষ পরবর্তীতে বংশবিস্তারেও ভূমিকা পালন করে। আর জননাঙ্গ তৈরি করে যেহেতু জননাঙ্গ দেহের অংশ, আর দেহকোষ বৃদ্ধির মাধ্যমে দেহ তৈরি হয়, আর তাই জননাঙ্গ সৃষ্টিতেও মাইটোসিস অনন্য ভূমিকা পালন করে। এর পরের যে সর্বশেষ পয়েন্ট তার নাম হচ্ছে গণতে হলো গুণগত স্থিতিশীলতা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একই আকারের একই বৈশিষ্ট্য সম্পন্ন কোষের সৃষ্টি হয়, তাই জীবের গুণগত স্থিতিশীলতা বজায় রাখতেও মাইটোসিস অনন্য ভূমিকা পালন করে। সর্বশেষে আমাদের যুক্তি উপস্থাপন শেষে আসলে শিক্ষার্থীর একটা উপলব্ধি বোধ থেকে এক ধরনের মন্তব্য লিখতে হবে। মন্তব্যটি খুব সংক্ষিপ্তভাবে, স্বল্প কথায়, সুন্দরভাবে লিখতে হবে, আকর্ষণীয় যেন হয়, তাহলে ঘ নম্বর প্রশ্নের ভালো নম্বর পেতে তা সাহায্য করবে। আমি একটি নমুনা স্বরূপ একটি মন্তব্য এখানে বলছি। তা হলো, উপরোক্ত আলোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে জীবের অস্তিত্বের সাথে মাইটোসিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের যে আলোচনা, এই আলোচনায় আমি মাইটোসিসের গুরুত্ব মনে রাখার টেকনিকটি আবারও বলছি। যাই দই ক্রোমোসোম নিয়া খায় জনগণ, যাই দই ক্রোমোসোম নিয়া খায় জনগণ। তো আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হও এবং তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে উত্তরটি লিখতে পারো। আমার ইচ্ছা যে একজন শিক্ষার্থীও যেন এই ক্লাস থেকে উপকৃত হয় এবং সবার সুস্বাস্থ্য, মঙ্গলময় এবং সাফল্যময় জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।